বুধবার শেষ হয়েছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সমাপ্তি অনুষ্ঠানে রবীন্দ্র সদনে জাঁকজমক ছিল যথেষ্ট। গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি কার হাতে উঠতে পারে তা নিয়ে সিনেপ্রেমী থেকে সেলিব্রিটিদের মধ্যে উৎসাহ ছিল। তবে শেষ পর্যন্ত সেই ট্রফি গিয়েছে বুলগেরিয়ায়। সে দেশের পরিচালক মিলকো লাজোরাভের হাতে উঠেছে গোল্ডেন রয়্যাল বেঙ্গলের ট্রফি। পাশাপাশি উৎসবে বাংলা প্যানোরামায় সেরা ছবি নির্বাচিত হয়েছে পরিচালক অভিজিৎ চৌধুরীর ধ্রুবর আশ্চর্য জীবন। পাশাপাশি এবছর নেটপ্যাক বিভাগে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে রঞ্জিত রায়ের পুতুলনামা। উৎসবের সেরা তথ্যচিত্র হিসেবে ঘোষণা করা হয়েছে দীপাঞ্জন চৌধুরীর পরিচালনায় ভবতোষের কারখানা। 30তম চলচ্চিত্র উৎসবে এবছর 13টি বিদেশি সিনেমা দেখানো হয়েছে। থিম কান্ট্রি ছিল ফ্রান্স। উৎসবের শেষ দিনে কিংবদন্তি পরিচালক তপন সিনহাকে শ্রদ্ধা জানানো হয়েছে। উপস্থিত ছিলেন মুনমুন সেন, দীপঙ্কর দে, শকুন্তলা বড়ুয়া, অর্জুন চক্রবর্তী, রজতাভ দত্তরা। অন্যদিকে সমাপ্তি অনুষ্ঠানে মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন ছাড়াও উৎসব কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষ, সোহম চক্রবর্তী, রীতাভরী চক্রবর্তী, পাওলি দাম। তবে নুসরাত জাহানের নাম ঘোষণা করা হলেও তিনি সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন না। আমরা যে ছবিগুলো দেখে সিলেকশন করেছিলাম এবং আমাদের ভালো লাগছে, আমরা যখন বসে দেখছি যে সেই ছবিগুলো যেগুলো আমরা মনে করেছি পাওয়া এটা পেতে পারে সেটাই কিন্তু পেয়েছে। এই যে আমরা ইন্ডিয়ান ছবি 14টা সিলেক্ট করেছিলাম, সেখান থেকে একজন দুজন পেল, বা বাংলা থেকে একজন দুজন পেল, সেখানে কিন্তু সবই আমাদের সিলেকশনে এবং আমাদের টিম, যারা আমরা লন্ডনে আমাদের যে টিম ছিল সিলেকশন কমিটি, আমি সবাইকে আমার সঙ্গী হিসেবে অধিক ধন্যবাদ জানাবো। বাংলা আজকে যা ভাবে সারা দুনিয়া কালকে তাই ভাবে, বা আজকে যা ভাবে সারা দুনিয়া বাংলা সেটা হয়তো আগেই ভেবে রেখেছে। আমার প্রতিবারই যখন কি ফেমে আসি এবং আমি পুরো ছবির তালিকাটা সিলেকশন থেকে শুরু করে সে তাদেরকে সম্মান দেয়া, পুরস্কার দেয়া, এটা যেভাবে কিফে করা হয় সাজানো সুন্দর করে, সেটা সত্যি মানে কি বলবো, আর 5টা ফেস্টিভ্যালের শেখার মতো।